Dear students, welcome to my channel মহুয়াস ম্যাথমেটিক। তোমরা যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ছো তাদের সুবিধার জন্য আমি এশিয়ানদের যে ম্যাথ বইটি রয়েছে সেই বই থেকে প্রশ্নগুলি সমাধান করে প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ প্রতিটি প্রশ্ন সমাধান করে এখানে ভিডিওগুলি আপলোড করছি। এতে করে তোমাদের যদি একটু সুবিধে হয় অঙ্ক বুঝে নিতে বা অঙ্ক সমাধান করে নিতে, তাহলে অবশ্যই আমি খুব খুশি হব। তাই এই ভিডিওগুলি ফলো করার পর তোমাদের মতামত বা সুবিধা অসুবিধা জানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। পরে বলি, যারা ভিডিওগুলি আমার ফলো করছো, আগের ভিডিওগুলি দেখতে চাও, তারা আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে। সেখান থেকে কিন্তু আগের যে ভিডিওগুলি আপলোড করেছি সেগুলো সম্পূর্ণভাবে পেয়ে যাবে। আর অবশ্যই যদি আমার পড়ানো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। চলে আসি আজকের যে আমরা পাঠদান প্রক্রিয়া করব বা পড়াবো সেই বিষয়টিতে। আজকে আমরা শিখব পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলন, অর্থাৎ ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন, যেটা হবে এখন এক্সারসাইজ অনুশীলন চলছে 6A অনুশীলন। এই অনুশীলনের প্রশ্নগুলি আমরা সমাধান করছি। আজকে করব বহু বিকল্পধর্মী যে প্রশ্নগুলি রয়েছে তার 8 থেকে 14 দাগ পর্যন্ত। আজকে হচ্ছে পার্ট 3, মানে পার্ট 1 পার্ট 2 আমরা আগে করেছি। পার্ট 3 অংশে আমরা 8 থেকে 14 পর্যন্ত বহু বিকল্পধর্মী প্রশ্নের 8 থেকে 14 পর্যন্ত আমরা সমাধান করব। আজকের প্রথম প্রশ্ন বহু বিকল্পধর্মীর 8 দাগ, ইন্টিগ্রেশন সাইন লগ এক্স ডিভাইডেড বাই এক্স ডিএক্স ইকুয়াল টু কস লগ এক্স প্লাস সি মাইনাস কস লগ এক্স প্লাস সি সাইন লগ এক্স প্লাস সি বা সাইন লগ এক্স প্লাস সি। ইন্টিগ্রেশন সাইন লগ এক্স বাই এক্স ডিএক্স সমান, আমরা লগ এক্স এর পরিবর্তে জেড পুট করেছি, তাহলে অতএব কী হবে 1 বাই এক্স ডিএক্স, অর্থাৎ ডিফারেন্সিয়েশন করছি যদি উভয় দিকে 1 বাই এক্স ডিএক্স ইকুয়াল টু হয়ে যাবে ডিজেড। তাহলে এখানে সাবস্টিটিউট করে দিই মানগুলো। সাইন লগ এক্স আছে, লগ এক্স যেহেতু জেড, তাহলে এটা হয়ে যাবে কত সাইন জেড, আর 1 বাই এক্স ডিএক্স সমান কত পেয়েছি ডিজেড পেয়েছি, তাহলে 1 বাই এক্স ডিএক্স এর পরিবর্তে কত বসিয়ে দিয়েছি ডিজেড। তাহলে ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেড সমান কত হবে মাইনাস কস জেড প্লাস সি সমান মাইনাস কস জেডের পরিবর্তে কত বসিয়ে দেবো লগ এক্স, তাহলে মাইনাস কস লগ এক্স প্লাস সি। সঠিক উত্তর হচ্ছে অপশান বি। দেখো মাইনাস কস লগ এক্স প্লাস সি আমাদের এই মানটা বেরিয়েছে, তাহলে এটাই হবে আমাদের সঠিক উত্তর। 9 দাগ, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 3 মাইনাস 5x dx ইকুয়াল টু মাইনাস ই টু দি পাওয়ার 3 মাইনাস 5x প্লাস সি 5 ইন্টু ই টু দি পাওয়ার 3 মাইনাস 5x প্লাস সি মাইনাস 1 বাই 5 ই টু দি পাওয়ার 3 মাইনাস 5x প্লাস সি, অথবা 1 বাই 5 ইন্টু ই টু দি পাওয়ার 3 মাইনাস 5x প্লাস সি। তাহলে এখানে আমাদের কিসের ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 3 মাইনাস 5x dx। আমরা কি পুট করেছি 3 মাইনাস 5x পরিবর্তে জেড পুট করেছি, হয়েছে। তাহলে যদি আমি ডিফারেন্সিয়েশন করি কত হয়ে যাবে 3 কনস্ট্যান্ট, তাহলে এর ভ্যালুটা হয়ে যাবে ডিফারেন্সিয়েশন করলে 0, মাইনাস 5x এর ডিফারেন্সিয়েশন হবে মাইনাস 5 dx ইকুয়াল টু ডিজেড, বা dx সমান কত পাচ্ছি মাইনাস 1/5 ডিজেড। আমরা এই মানগুলো এখানে সাবস্টিটিউট করব। ইন্টিগ্রেশন এটা সমান হবে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 3 মাইনাস 5x আছে, 3 মাইনাস 5x এর পরিবর্তে জেড বসাবো, তাহলে ই টু দি পাওয়ার জেড ইন্টু dx সমান কত আছে মাইনাস 1/5 ডিজেড, তাহলে মাইনাস 1/5 ডিজেড। মাইনাস 1/5 কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে এলো, মাইনাস 1/5 ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডিজেড সমান মাইনাস 1/5 ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডিজেড কত হয়ে যাবে ই টু দি পাওয়ার জেড, তাই তো, প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি সমান মাইনাস 1/5 ইন্টু ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার জেডের পরিবর্তে কত বসাবো, জেডের মান হচ্ছে 3 মাইনাস 5x, তাহলে মান বসিয়ে দিলাম 3 মাইনাস 5x, তাহলে মানটা হবে মাইনাস 1/5 ইন্টু ই টু দি পাওয়ার 3 মাইনাস 5x প্লাস সি, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশান সি। দেখো এই মান এবং এই মান হচ্ছে সমান, সঠিক উত্তর হবে অপশান সি। পরের দাগ, ইন্টিগ্রেশন 5 টু দি পাওয়ার 3x মাইনাস 4 dx সমান 3 বাই লগ 5 ইন্টু 5 টু দি পাওয়ার 3x মাইনাস 4 প্লাস সি 5 টু দি পাওয়ার 3x মাইনাস 4 ডিভাইডেড বাই 3 ইন্টু লগ 5 প্লাস সি মাইনাস অফ 5 টু দি পাওয়ার 3x মাইনাস 4 ডিভাইডেড বাই 3 ইন্টু লগ 5 প্লাস সি, আর ডিতে দেওয়া আছে অপশানে 3 ইন্টু লগ 5 ইন্টু 5 টু দি পাওয়ার 3x মাইনাস 4 প্লাস সি। ইন্টিগ্রেশন 5 টু দি পাওয়ার 3x মাইনাস 4 dx, আমরা কি করেছি 3x মাইনাস 4 যে ঘাতটা আছে 5-এর ঘাত আছে সেই ঘাতের পরিবর্তে কত বসাচ্ছি জেড, তাহলে অতএব 3dx সমান কত হয়ে যাবে ডিজেড, বা dx এর ভ্যালু হয়ে যাবে 1/3 ডিজেড। এই মানগুলো এবার এখানে বসাই, সমান ইন্টিগ্রেশন
5 টু দি পাওয়ার এখানে 3x - 4 সমান কত ধরেছি, জেড ধরেছি, সেজন্য কী করলাম, ঘাতটা জেড লিখলাম। আচ্ছা, ডিএক্স এর ভ্যালু কত পেয়েছি, 1/3 ডিজেড, তাহলে ডিএক্স এর পরিবর্তে লিখলাম 1/3 ডিজেড সমান 1/3 কনস্ট্যান্ট, সেজন্য বাইরে বেরিয়ে এলো ইন্টিগ্রেশনের বাইরে, তাহলে 1/3 ইন্টিগ্রেশন 5 টু দি পাওয়ার জেড ডিজেড সমান 1/3, এটা কি ফর্মে আছে, ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার x dx এই ফর্মে আছে। আমরা কি জানি, ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার x dx সমান কত হয়, a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই লগ a প্লাস c। আমরা সেজন্য এটা সমান কি করেছি, ইন্টিগ্রেশন 5 টু দি পাওয়ার জেড ডিজেড সমান 5 টু দি পাওয়ার জেড হবে, অর্থাৎ a টু দি পাওয়ার x সেই আকারটা ডিভাইডেড বাই লগ a, অর্থাৎ লগ এর জায়গায় কত হচ্ছে 5, তাহলে লগ 5 প্লাস c সমান 1/3 ইন্টু 5 টু দি পাওয়ার জেড, জেডের পরিবর্তে কত বসাবো, 3x - 4, তাহলে 5 টু দি পাওয়ার 3x - 4 ডিভাইডেড বাই লগ 5 প্লাস c, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে কত, দেখো এখানে অপশন বি, আমরা যেটা মানটা পেয়েছি অপশন বি এর সঙ্গে মিলছে, তাহলে সঠিক উত্তর হবে অপশন বি। চলে যাচ্ছে 11 প্রশ্নের সমাধানে। ইন্টিগ্রেশন √2 - 3x dx ইকুয়াল টু -2/9 ইন্টু 2 - 3x টু দি পাওয়ার 3/2 প্লাস c। বি এর অপশানে আছে -1/6 ইন্টু 2 - 3x টু দি পাওয়ার -1 প্লাস c। অপশন সিতে আছে -2 ইন্টু 2 - 3x টু দি পাওয়ার 3/2 প্লাস c, এবং অপশন ডিতে আছে -3 ইন্টু 2 - 3x টু দি পাওয়ার -1 প্লাস c। ইন্টিগ্রেশন √2 - 3x dx সমান কি লিখতে পারি, ইন্টিগ্রেশন 2 - 3x, এখানে কি আছে, বর্গমূল আছে, মানে 2তম মূল, তাহলে ঘাতটা তখন কত হয়ে যাবে, 1/2, তাই তো, তাহলে হবে 2 - 3x টু দি পাওয়ার 1/2 dx। এবার আমরা কি করেছি দেখো তো, 2 - 3x এর পরিবর্তে জেড স্কোয়ার বসিয়েছি, কেননা এখানে ঘাতটা তো 2 আছে, এই 1/2 আছে, তাহলে আমরা কী করবো, পূর্ণ সংখ্যার ঘাতে নিয়ে যেতে চাইছি, সেজন্য আমি যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের ঘাতটা পূর্ণ সংখ্যায় হয়ে যাবে। সেজন্য আমরা কি করলাম, এই যে 2 - 3x টু দি পাওয়ার হাফ ছিল, আমরা ওটাকে এলিমিনেট করার জন্য 2 - 3x এর পরিবর্তে আমরা জেড স্কোয়ার বসালাম। তাহলে আমরা এবার ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করি, তাহলে কত হয়ে যাবে, -3dx সমান 2z dz, বা dx এর ভ্যালু সমান কত হবে, -2/3z dz বসিয়ে দিই এখানে, সমান ইন্টিগ্রেশন 2 - 3x টু দি পাওয়ার হাফ সমান কত হয়ে যাবে, তাহলে এর ঘাতটা যদি হাফ করে দিই, এখানে হাফ দিয়ে গুণ করে দিলে জেড হচ্ছে, তাহলে জেড, আর dx এর ভ্যালু সমান কত ছিল, -2/3z dz, সেটা বসিয়ে দিয়েছি, -2/3z dz সমান -2/3 কনস্ট্যান্ট, আমরা ইন্টিগ্রেশনের বাইরে বার করলাম, তাহলে ইন্টিগ্রেশনের ভেতরে রয়ে গেল কত, জেড জেড গুণ করলে জেড স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার ডিজেড সমান -2/3 ইন্টু ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড সমান হবে z³/3, অর্থাৎ কোন সূত্র অনুযায়ী, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, তাই তো, তাহলে x টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1, অর্থাৎ 2 + 1 ডিভাইডেড বাই 2 + 1, তার মানে ভ্যালুটা হবে z³ ডিভাইডেড বাই 3 প্লাস c সমান -2 ডিভাইডেড বাই 3 3 9 ইন্টু, এখানে জেডের পরিবর্তে কত বসাবো, জেড স্কোয়ার যদি 2 - 3x হয়, তাহলে জেড সমান হয়ে যাবে কি 2 - 3x টু দি পাওয়ার হাফ, দেখো এখানে সেটা মানটা লিখেছি। এবারে ঘাতটা যদি 3তম হয়, তাই তো, কিউব করে দিয়ে ঘাতটাকে, তাহলে কত হয়ে যাবে, 2 - 3x টু দি পাওয়ার 3/2, সেই জন্য আমি জেড কিউবের পরিবর্তে লিখেছি 2 - 3x টু দি পাওয়ার 3/2 প্লাস c, তাহলে সঠিক উত্তর হচ্ছে কি অপশন এ। 12 দাগ, ইন্টিগ্রেশন cot x dx সমান অপশন এ log of mod cos x প্লাস c, অপশন বি -log of mod cos x প্লাস c, অপশন সি হচ্ছে -log of mod sin x প্লাস c, আর অপশন ডিতে আছে log of mod sin x প্লাস c। দেখো এটা কিন্তু সমাধান, আমরা যখন থিওরি পোর্শনটা করেছিলাম আমরা কিন্তু তখন দেখে নিয়েছিলাম। দেখো এখানে সমাধান করার জন্য অপশনগুলো সঠিক অপশনটা নির্ণয় করার জন্য আমরা কিন্তু ওটা আরেকবার ক্যালকুলেশন করছি। ইন্টিগ্রেশন cot x dx সমান কত হবে, ইন্টিগ্রেশন cot x এর পরিবর্তে লিখতে পারি cos x ডিভাইডেড বাই sin x, তাই তো, তাহলে সেজন্য কি হবে, cos x ডিভাইডেড বাই sin x dx সমান ইন্টিগ্রেশন cos x dx এর পরিবর্তে কত লিখতে পারি, d of sin x, যেহেতু sin x এর ডিফারেন্সিয়েশন cos x ডিভাইডেড বাই sin x সমান, এটা কোন ফর্মে চলে এসেছে দেখো তো, এটা কীরকম ফর্মে আছে, ইন্টিগ্রেশন dA বাই x সমান কি হয়, log of mod x প্লাস c, তাহলে এটা সমান কত হবে, log of mod x এর জায়গায় কত আছে, x এর জায়গায় কত আছে sin x, সেজন্য হয়ে গেল log of mod sin x প্লাস c, তার মানে সঠিক উত্তর হবে দেখো অপশন ডি। পরের প্রশ্ন অর্থাৎ 13 দাগ, আচ্ছা ইন্টিগ্রেশন 3 - 4x টু দি পাওয়ার 4 dx সমান -1/20 ইন্টু 3 - 4x টু দি পাওয়ার 5 প্লাস c, অপশন বিতে আছে -3 - 4x তার হোল কিউব প্লাস c, অপশন সিতে আছে -4.5 ইন্টু 3 - 4x টু দি পাওয়ার 5 প্লাস c, বা অপশন ডি -16 ইন্টু 3 - 4x তার হোল কিউব প্লাস c। ইন্টিগ্রেশন 3 - 4x টু দি পাওয়ার 4 dx
সমান আমরা এখানে চলটা পরিবর্তন করেছি, লিখেছি 3 - 4x এর পরিবর্তে কত জেড। যদি হয় তাহলে -4dx সমান কত হবে ডিজেড। এখান থেকে dx এর ভ্যালু সমান কত পাবো -1/4 ডিজেড। তাহলে মানগুলো এখানে বসিয়ে দিই। ইন্টিগ্রেশন 3 - 4x টু দি পাওয়ার 4 সমান কত হয়ে যাবে জেড টু দি পাওয়ার 4 ইন্টু এখানে dx এর পরিবর্তে কত হবে -1/4 ডিজেড। দেখো -1/4 ডিজেড। এবার -1/4 যেহেতু কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে এলো, ইন্টিগ্রেশনের ভেতরে থাকবে জেড টু দি পাওয়ার 4 ডিজেড সমান -1/4 ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 4 ডিজেড সমান কত হবে জেড টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি সমান -1/4 জেড এর পরিবর্তে কত বসাবো এখানে 3 - 4x। তাহলে মানটা হয়ে যাবে কত 3 - 4x, ঘাতটা ছিল কত 5, 3 - 4x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 প্লাস সি। আচ্ছা এটা সমান কত হবে, মাইনাস আছে মাইনাস রাখলাম, ওপরে 1 আছে 1 রাখলাম, নিচে কত 4 5 20 হয়ে যাবে ইন্টু 3 - 4x টু দি পাওয়ার 5 প্লাস সি। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে দেখো অপশনে, আমাদের এই মানটা আর এই মানটা কিন্তু ইকুয়াল, সেজন্য সঠিক উত্তর হবে অপশন এ। আজকে ক্লাস আমরা যে সমস্যাটি দিয়ে শেষ করব সেটি হচ্ছে ওই বহুবিকল্পধর্মী প্রশ্নের শেষের অঙ্কটি, অর্থাৎ 14 দাগের অঙ্কটি। কি বলেছে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার -1/x ইন্টু 1/x স্কোয়ার ডিএক্স সমান 1/x ইন্টু ই টু দি পাওয়ার -1/x প্লাস সি, -1/x ইন্টু ই টু দি পাওয়ার -1/x প্লাস সি, ই টু দি পাওয়ার -1/x প্লাস সি বা মাইনাস ই টু দি পাওয়ার -1/x প্লাস সি। তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার -1/x ইন্টু 1/x স্কোয়ার ডিএক্স সমান কত হবে, আমরা এখানে চলের পরিবর্তন করছি, 1/x এর পরিবর্তে জেড পুট করছি। তাহলে আমি ডিফারেন্সিয়েশন যদি করি উভয়পক্ষে কত হবে 1/x স্কোয়ার ডিএক্স সমান ডিজেড, তাই তো। আচ্ছা এই মানগুলো এখানে বসাই, সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 1/x আছে, 1/x এর পরিবর্তে জেড বসাবো, তাহলে ই টু দি পাওয়ার জেড, আর এখানে 1/x স্কোয়ার ডিএক্স এটা কত মান পেয়েছি 1/x স্কোয়ার ডিএক্স সমান ডিজেড পেয়েছি, তার পরিবর্তে ডিজেড বসিয়ে দিলাম। এটা একটা সিম্পল ইন্টিগ্রেশন, এটা সমান হয়ে যাবে কত ই টু দি পাওয়ার জেড প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি। এবার মান বসিয়ে দিই, অর্থাৎ চলের পরিবর্তন করিয়ে দিই, সমান হয়ে যাবে ই টু দি পাওয়ার জেডের পরিবর্তে বসাবো -1/x, দেখো ই টু দি পাওয়ার -1/x প্লাস সি, অর্থাৎ এখানেও সঠিক উত্তর হচ্ছে কত অপশান সি। ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো ক্লাস আমি এখানে শেষ করলাম। চ্যানেলে নতুন বন্ধুরা যারা আমার ভিডিও প্রথম দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলে যাবে না। চ্যানেলটি আমি সাবস্ক্রাইব করবে, তার সাথে সাথে অল বেল বাটনটি ক্লিক করে রাখবে, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করলে এই চ্যানেলের সমস্ত আপডেট তোমরা সাথে সাথেই পেয়ে যেতে পারো। আর প্রশ্ন সমাধান করতে গিয়ে বা অঙ্ক করতে গিয়ে তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্ট বক্সে জানাবে। আজকের মতো আসি, ধন্যবাদ।